হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল গার্ডেন টিপস অ্যান্ড ট্রিক্সে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব কী করে স্পাইডার প্ল্যান্ট যে গাছটা আছে সেটাকে তোমরা খুব ইজিলি কিন্তু এই সময় কেয়ার করতে পারবে। কারণ সিজন চেঞ্জ হলে কিন্তু গাছের মধ্যে দেখতেই পাবে অনেক রকমের পরিবর্তন আসতে থাকে। তার জন্য তোমরা কীভাবে কেয়ার করবে এই স্পাইডার প্ল্যান্ট গাছটাকে এবং সুস্থ রাখতে পারবে সারা বছর, সেটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। আর তার সাথে সাথে বলবো সিজন চেঞ্জ যখন হয়, যখন ঋতুগুলি পরিবর্তন হয়, তখনও কিন্তু গাছের মধ্যে অনেক রকমের চেঞ্জ কিন্তু প্রত্যেক গাছে দেখা যায়। তেমনও কিন্তু চেঞ্জেস দেখা যাবে এই স্পাইডার প্ল্যান্ট গাছটাতেও। তো আজকে তোমাদের সাথেও শেয়ার করব কী করে শীতের সময় এগুলিকে ভালো রাখবে আর গরমের সময় একটা ভালো গ্রোথ পেতে পারো এই স্পাইডার যে গাছটা আছে এই গাছটার থেকে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। তো সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে। আজকে তোমাদের সাথে শেয়ার করব কি করে তোমরা এই যে স্পাইডার প্ল্যান্ট গাছটা দেখছো, আমার যে এই যে এখানে গামলাটা দেখছো, 8 থেকে 10 ইঞ্চি একটা গামলাতে আমি এটাকে গ্রো করেছিলাম। তো এটা কিন্তু এখনও হচ্ছে। তো প্রায় এটা 2 থেকে 3 বছর হবে গাছটা আমি লাগিয়েছিলাম। দেখতে পাচ্ছ এটা কিন্তু এখনও গ্রোথ স্টেজে আছে, এখনও কিন্তু আরও এটা মাল্টিপ্লাই করবে, আরও কিন্তু এটা বড় হবে। তো সেই কারণে কিন্তু তোমাদের এটার গ্রোথের অনুসারে এটা যতটা জায়গা চাইবে সেটা কিন্তু তোমাদের প্রোভাইড করতে হবে সময় সময়। তাহলে কিন্তু এটা গ্রোথটাও কিন্তু ভালো থাকবে আর গাছটাও কিন্তু কোনো রকমভাবে খারাপ হবে না। এই যে তোমরা দেখবে এই যে গাছের যে পাতাগুলো থাকে এগুলো কিন্তু একটু স্ট্রাইপ সাইডগুলো যে থাকে এগুলো কিন্তু একটু গ্রিন থাকে আর মিডিলটা কিন্তু একটু হোয়াইট আর ইয়েলো মিক্স থাকে। খুব ভালো লাগে দেখতে আর সৌন্দর্য একটা ফুটে ওঠে। এটার কিন্তু রুটসের এই সাইডগুলো দিয়ে কিন্তু মাল্টিপ্লাই হয়ে ছোটো ছোটো আরও বার্ডস আছে, এটার থেকেও কিন্তু তোমরা ছোটো ছোটো চারা বানাতে পারো আর নতুন নতুন আরও গাছ কিন্তু তোমাদের বাগানে কিন্তু অ্যাড করতে পারো। তো ছোট্ট একটা গাছ আনতে পারো, সেখান থেকে কিন্তু বছরকে বছর দেখবে তুমি আস্তে আস্তে অনেকগুলো গাছ কিন্তু একটা গাছের থেকে হয়ে যাবে 4টা 5টা করে অনেকগুলো গাছ হয়ে যাবে। তোমরা কিন্তু গিফটও কাউকে দিতে চাও, যদি কাউকে দিতে তো অবশ্যই দিতে পারো। খুব সুন্দর একটা গাছ, এমন কিন্তু বিশেষ কেয়ার লাগে না। আমি কিন্তু 5-6 মাস একবার শুধু ভার্মিকম্পোস্ট এগুলি দিয়ে থাকি। ভার্মিকম্পোস্ট নর্মালি দিলে হয় বা কাউডং কম্পোস্টও দেওয়া যায়, কিন্তু ভার্মিকম্পোস্টটা দিলেই ভালো হবে। কারণ কোনো রকমভাবে ভিজা থাকলে কিন্তু কাউডং কম্পোস্টটা কিন্তু এই গাছে কিন্তু গোবর সারটা অনেকটাই বাজে এফেক্ট ফেলতে পারে। কারণ এটা একটা ছাওয়া জায়গাতে থাকা একটা গাছ, কারণ এটা শেডি এরিয়াতে থাকে বেশিরভাগ। দেখতেই পাচ্ছ আমি কিন্তু এটা শেডি এরিয়াতেই রাখলাম। আর সেই কারণে কিন্তু কিছু কিছু প্রবলেম আসতে পারে, যেমন এই যে দেখছো পাতাগুলো কিন্তু ব্রাউন হয়ে যাওয়া, এটা ন্যাচারালিও হয়ে থাকে। কারণ পুরনো পুরনো পাতাগুলো কিন্তু এরকম পেকে গাছের থেকে সরে নতুন নতুন পাতা কিন্তু আসতে থাকে। কিন্তু তোমার যদি না চাওয়াতে বা গাছটা কিন্তু হেলদি আছে তবুও কিন্তু অনেকগুলো পাতা এরকম আমার প্রথম প্রথম হয়েছিল। তার কারণটা হলো আমি বেশি জল দেওয়ার কারণে। তোমাদের কিন্তু অবশ্যই জলের মেনটেন্যান্সটা অবশ্যই জানতে হবে আর ধ্যানে রাখতে হবে, তাহলে দেখবে এই গাছটা খুব সুন্দর হবে। আর ফার্টিলাইজার বেশি দেবে না, আর এমন কোনো স্প্রেও দরকার হয় না গাছটাতে। খুব সুন্দর একটা গাছ, খুব কম পরিচর্যায় যদি তোমরা চাও এমন একটা কোনো গাছ খুঁজছো তো তোমরা কিন্তু অবশ্যই স্পাইডার প্ল্যান্টটা লাগাতে পারো। এই দেখো আমি একটা চারা বানিয়েছি, এই গাছটা থেকে বানালাম। কিছু মাস আগে আমি এটা বসিয়েছিলাম, 2-3 মাস আগে। তো 2-3 মাস আগের বসানো সেই গাছটাই কিন্তু এখন আস্তে আস্তে আবার গ্রোথও কিন্তু আসা চালু হয়ে গেছে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম কী করে তোমরা স্পাইডার প্ল্যান্টকে খুব ইজিলি কিন্তু একটা গাছ থেকে অনেকগুলো গাছ বানাতে পারবে আর কেয়ার করতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।